হজরত ইদ্রিস আলাইসাল্লাম যে কিনা আদম আলাইসাল্লামের পর স্রষ্টার নিকট হতে নবীয়ত্ব লাভ করেন এবং তার জন্ম নিয়ে অনেক মতভেদ রয়েছে। কারো মতে তিনি ইরাকের বাবেলে জন্মগ্রহণ করেন, তো কারো মতে তিনি মিশরে জন্মগ্রহণ করেন। হজরত ইদ্রিস আলাইসাল্লামকে আল্লাহ তাআলা তখনই পাঠান যখন পাপিষ্ঠ ইবলিসের কারণে এই পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়ে যায়। মহান স্রষ্টা আল্লাহ তাআলার ইবাদতের কথা মানুষ একেবারেই ভুলে যায়। এভাবে দীর্ঘদিন পথ প্রদর্শিত হওয়ার পর মহান আল্লাহ তাআলা আবারও তাদেরকে সৎপথ প্রদর্শনের উদ্দেশ্যে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে নবীরূপে প্রেরণ করলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে এভাবে উল্লেখ রয়েছে, হে নবী, স্মরণ করুন এই কিতাবে উল্লেখিত ইদ্রিসের কথা। সে ছিল সত্যনিষ্ঠ নবী এবং আমি তাকে মান্বিত করেছিলাম উচ্চ মর্যাদায়। হজরত ইদ্রিস আলাইসাল্লামের মূল বা আসল নাম ছিল আখলুক, তবে তার নাম ইদ্রিস দেওয়ার কারণ হল তিনি দেশের জনগণকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত রূপে গড়ে তুলেছিলেন। শিক্ষা দেওয়াকে দারজ বা প্রশিক্ষণ বলা হয়, আর সেই দারজ শব্দ থেকেই ইদ্রিস শব্দের উৎপত্তি হয়েছে। হজরত ইদ্রিস আলাইসাল্লাম একদিকে যেমন উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন, অন্যদিকে তিনি নানা গুণেও বিভূষিত ছিলেন এবং অধিকাংশ সময় তিনি মানুষকে শিক্ষা প্রদান করতেন। তার সম্পর্কে আরও জানা যায় যে তিনি নিজের জামাকাপড় নিজেই সেলাই করে পরিধান করতেন এবং অন্যের জামাকাপড়ও সেলাই করে দিতেন। অবশ্য সেই জন্য তিনি কারো নিকট হতে কোনো মজুরি বা পারিশ্রমিকও গ্রহণ করতেন না। তিনি এমনই ইবাদতকারী ব্যক্তি ছিলেন যে তিনি একদিকে যেমন কাজ করতেন, অন্যদিকে মনে মনে আল্লাহর ইবাদত করতেন। শোনা যায় জামা কাপড় সেলাইয়ের সময় সূর্যের প্রতিটি ফোরে ফোরে তিনি আল্লাহর নাম জিকির করতেন। হজরত ইদ্রিস আলাইসাল্লামের নাম ও বংশ পরিচয় আর যুগ সম্পর্কে ঐতিহাসিক গণের মধ্যে মতভেদ রয়েছে। তাদের উক্তিগুলোকে একত্রে করলে কোনো মীমাংসা বা প্রবল অভিমত প্রতিষ্ঠা করা সম্ভব হয় না, কারণ কোরআন মাজিদে নসিহত ও হেদায়েতের উদ্দেশ্যকে সামনে রেখে তার নবুয়ত, মর্যাদা ও মহৎ গুণাবলীর উল্লেখ রয়েছে। অন্যদিকে হাদিসের বর্ণনাগুলোও এর চেয়ে বেশি অগ্রসর হয়নি। এইসব মতামত সহ আর যা কিছু পাওয়া যায় এবার তাই তুলে ধরছি। একদল বলেন তিনি নূহ আলাইসাল্লামের দাদা, তার নাম আখলুক, ইদ্রিস তার উপাধি। অপর দল বলেন ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন বনি ইসরাইল বংশীয় আম্বিয়া কেরামি একজন। তাছাড়া ইদ্রিস আলাইসাল্লাম ও ইলিয়াস আলাইসাল্লাম একই ব্যক্তির নাম ও উপাধি। তৃতীয় দল বলেন ইদ্রিস আলাইসাল্লাম বাবেলে জন্মগ্রহণ করেন, সেখানেই প্রতিপালিত হন এবং বেড়ে ওঠেন। প্রথম জীবনে তিনি হজরত শীস ইবনে আদম আলাইসাল্লাম হতে জ্ঞান অর্জন করেন। আখায়েত শাস্ত্রের বিখ্যাত আলেম আল্লামা শহরিস্তানিয়া বলেন আবুসা জাইমুন ছিল হজরত শীস আলাইসাল্লামের নাম। পবিত্র কুরআনুল কারিমের মাত্র 2 জায়গায় হজরত ইদ্রিস আলাইসাল্লামের কথা উল্লেখ রয়েছে, সূরা মরিয়ম ও সূরা আম্বিয়ায়। আর স্মরণ করুন কোরআনে উল্লেখিত ইদ্রিসকে, তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী, আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়। সূরা মরিয়ম আয়াত 56-57। আর ইসমাইল, ইদ্রিস, জুলকিফর তাদের প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল। সূরা আম্বিয়া আয়াত 85। হজরত ইদ্রিস আলাইসাল্লাম ছিলেন বাদামি রঙের সুঠাম দেহী, সুদর্শন এবং সুন্দর, ঘন দাড়ি, কমলীয় রং, রূপ ও চেহারার অধিকারী। হজরত ইদ্রিস আলাইসাল্লাম 82 বছর পর্যন্ত বেঁচে ছিলেন এবং তার আংটির ওপর একটি বাক্য অঞ্চিত ছিল, আল্লাহর প্রতি ঈমান আনার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ বিজয়ের কারণ হয়ে থাকে। হজরত ইদ্রিস আলাইসাল্লাম জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ বয়সে পরিণত হলে আল্লাহ পাক তাকে নবুয়ত প্রদান করেন। দুষ্ট প্রকৃতি ও ফাসাদ বিসাদকারীর লোকদেরকে হেদায়েতের পথে আহ্বান করেন। ফাসাদ বিস্তারকারীরা তার কোনো কথাতেই কর্ণপাত করল না। হজরত আদম এবং শীস আলাইসাল্লামের শরীয়তের বিরোধিতাই করতে থাকল।
অবশ্য ক্ষুদ্র একটি দল ঈমান গ্রহণ করল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এই অবস্থা দেখে সেখান থেকে অন্যত্র হিজরতের মনস্থির করলেন এবং নিজের অনুগামীদেরকে হিজরত করতে বললেন। তখন তার অনুসারীরা নিজ জন্মভূমি ত্যাগ করাকে দুঃসাধ্য এবং কষ্টকর মনে করে বলল, বাবেল শহরের মতো এমন সুন্দর বাসস্থান আমাদের ভাগ্যে আর কোথায় বা হতে পারে। বাবেল অর্থ নহর। বাবেল যেহেতু দাজলা ও কুরাত নদীদ্বয়ের পানিতে সবুজ শ্যামল ছিল, তাই একে বাবেল নাম দেওয়া হয়েছিল। আর এটা ছিল ইরাকের অন্তর্বর্তী একটি বিখ্যাত শহর। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে এতটুকু কষ্ট সহ্য করো, তবে তার রহমত সুপ্রসন্ন। তিনি তোমাদেরকে এর যে উত্তম প্রতিদান প্রদান করবে। সাহস হারিও না, আল্লাহ তাআলার আদেশের সামনে অনুগত হও। মুসলমানদের সম্মতি পাওয়ার পর হযরত ইদ্রিস আলাইহিসসালাম এবং তার অনুসারীগণ বাবেল ত্যাগ করলেন। এই ক্ষুদ্র দলটি যখন নীল নদের প্রবাহমান এবং বাস্যস্ত অববাহিকার সবুজ সতেজ দৃশ্য দেখতে পেল, তখন প্রফুল্ল ও আনন্দিত হল। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার অনুসারীদের বললেন, এই বিশাল নদীর উপকূলীয় ভূমি তোমাদের বাবেলের মতোই সবুজ এবং শ্যামল। অনন্ত তার একটি উৎকৃষ্ট স্থান নির্বাচন করে সেখানেই বসবাস শুরু করল। হযরত ইদ্রিস আলাইহিসসালামের বাবলিয়ন শব্দটি অনেক খ্যাতি পেল। আরবরা ছাড়া আদিম জাতের সকল মানুষই এই ভূখণ্ডকে বাবলিন বলে ডাকত। আরবরা বলতো একে মিশর। এই নামকরণের কারণ হিসেবে তারা বলেছেন, হযরত নূহ আলাইহিসসালামের তুফানের পর এই অংশটুকু মেসর ইবনে হাম এর বংশধরের বাসস্থান হয়ে যায়। হযরত ইদ্রিস আলাইহিসসালাম এবং তার অনুসারীগণ মিশরে বসবাস শুরু করলেন। এখানেও তিনি আল্লাহ তাআলার পয়গম প্রচার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ অব্যাহত রাখেন। কথিত আছে তার সময় প্রায় ৭২টি ভাষা প্রচলিত ছিল। তিনি আল্লাহ তাআলার অনুগ্রহের প্রত্যেকটি ভাষাতেই পারদর্শী ছিলেন। প্রত্যেক সম্প্রদায়কে তার নিজ নিজ ভাষায় ইসলামের দাওয়াত দিতেন। হযরত ইদ্রিস আলাইহিসসালামই সর্বপ্রথম বিজ্ঞান শাস্ত্র ও জ্যোতিষবিদ্যার প্রচলন শুরু করেন। তিনি বিভিন্ন দল ও তাদের সম্প্রদায়ের জন্য তাদের অবস্থান অনুযায়ী আইন কানুন ও নীতিনিধি নির্ধারণ করতেন। ভূখণ্ডকে ৪ ভাগে বিভক্ত করে প্রত্যেক ভাগে একজন করে গভর্নর নির্ধারিত করেছিলেন, আর তারাই ছিলেন শাসক ও জিম্মাদার। হযরত ইদ্রিস আলাইহিসসালামকে যখন মহান আল্লাহ তাআলা পৃথিবীর খলিফা ও অধিপতি বানালেন, তখন তিনি আল্লাহর বান্দাগণকে ইল ও আমলের প্রেক্ষিতে ৩ ভাগে বিভক্ত করে দিলেন: জ্যোতিষী, বাদশাহ ও প্রজা। পর্যায়ক্রমিকভাবে তাদের মর্যাদাও নির্ধারণ করে দিলেন। জ্যোতিষীর মর্যাদা ছিল সবার ঊর্ধ্বে, কেননা তাকে আল্লাহ তাআলার দরবারে নিজেকে ছাড়াও বাদশাহ ও প্রজাদের ব্যাপারেও জবাবদিহিতা করতে হবে। দ্বিতীয় মর্যাদাবান হলেন বাদশাহ, কেননা তাকে নিজের এবং রাজত্ব সম্পর্ক সকল বিষয়ের জবাবদিহিতা করতে হবে। এবং তৃতীয় পর্যায়ে প্রজা, কেননা তাকে শুধু নিজের ব্যাপারেই জবাবদিহিতা করতে হবে। এটি বংশখানদানের পার্থক্য ভিত্তিতে নয়। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার আদেশে তার অনুসারীদের জন্য কয়েকটি ঈদ উৎসবের দিন নির্ধারিত করেন। কয়েকটি নির্দিষ্ট সময়ে আল্লাহর নামে কোরবানি করা ফরজ করে দিয়েছিলেন। তার মধ্যে একটি ঈদ নতুন চাঁদ দেখার পর উদযাপন শুরু হতো। আল্লাহর কাছে কোরবানি করার জন্য হযরত ইদ্রিস আলাইহিসসালামের কাছে ৩টি বস্তু গুরুত্বপূর্ণ ছিল। সেগুলো হলো সুগন্ধি বস্তুর ধোয়া, জীব কোরবানি করা এবং শ্রাপ। এছাড়াও ফল ফুল থেকে মৌসুমের প্রথম দিন আল্লাহর নামে নিবেদিত করা একান্ত প্রয়োজনীয় মনে করা হতো। তবে ফলের মধ্যে আপেল, সর্ষের মধ্যে গম এবং ফুলের মধ্যে গোলাপ এর অগ্রাধিকার ছিল। সহিহ ইবনে হিব্বানে বর্ণিত রয়েছে, হযরত ইদ্রিস আলাইহিসসালাম সর্বপ্রথম কলম ব্যবহার করেন। তারিকুল হুকামায় বর্ণিত আছে, একদল
আলেম বলেন, দর্শন শাস্ত্রের বস্তুগুলিতে যেসব জ্ঞানগর্ভ আলোচনা এবং নক্ষত্রসমূহের গতিবিধির বিবরণ দেখা যায় তা সর্বপ্রথম হজরত ইদ্রিস আলাইসাল্লামের জবান থেকে বের হয়েছে। আল্লাহ তাআলার ইবাদতের জন্য ইবাদতখানা নির্মাণ, চিকিৎসা শাস্ত্র আবিষ্কার এবং জমিন ও আসমানের যাবতীয় বস্তু সম্পর্কে যথোপযুক্ত কবিতার মাধ্যমে মতামত প্রকাশ সর্বপ্রথম তারই অবদান। তিনি সর্বপ্রথম তুফানের সংবাদ প্রদান করে আল্লাহর বান্দাদের ভয় প্রদর্শন করিয়েছিলেন। বলেছিলেন, আমাকে দেখানো হয়েছে একটি আসমানি বিপদ জমিনকে পানি ও আগুনের মধ্যে জড়িয়ে ধরছে। এই ঘটনা দেখে তিনি সমস্ত ইলমের বিনাশ, সমস্ত শিল্প ও পোশাক ধ্বংস হওয়ার সম্বন্ধে শঙ্কিত হয়ে পড়লেন। সুতরাং তিনি মিশরে চৌবাচ্চা এবং চারদিক থেকে গুহা নির্মাণ করে সকল শিল্প এবং আবিষ্কৃত নতুন যন্ত্রপাতি সমূহে চিত্র আঁকলেন আর সমস্ত ইল ও শাস্ত্রের তথ্যাবলী বিবরণ অঙ্কন করলেন, যাতে সমস্ত শিল্প ও বিদ্যা চিরকালের জন্য স্থায়ী থাকে এবং এগুলো হারিয়ে না যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে ইদ্রিস আলাইসাল্লাম আজরাইল আলাইসাল্লামকে ফাঁকি দিয়ে জান্নাতে প্রবেশ করে এবং কিভাবে তিনি মৃত্যুবরণ করেন।